মোল সাহেব দিকে জলসা করতে 5টা টাকা দিচ্ছে, তাদের বুকটা ফেটে যাচ্ছে। এটা বলো কাকে বলো? গোটা তুমি এই এই আমাদের জলসা ঘাটা ঘোরো, কে বলবে বলো? কতজন লোক মুসলমান ছিলেন নবী যখন মক্কা শরীফ এলেন? কাল ঘাম ছুটে যাবে, কাল ঘাম ছুটে যাবে। 1.5 লাখ মুসলমান ছিল, তাই তো নাকি? কেউ ছিল না। নবীর বাপও মুসলমান নয়, চাচাও মুসলমান নন, নবীর দাদাও মুসলমান নন। মক্কা মদিনায় কেউ নাই। কে কে আছে? খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক। 4টা জাতি: খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক। মুসলমান একটাও নেই। তাহলে নবী এলেন, তারপরে নবী 40 বৎসরকে গেলেন, তারপরে নবুয়ত পেলেন, তারপরে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই, ভালো মন্দের মালিক, উপকার অপকারের মালিক, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। তারপরে বলল কে কে? আবু বকর, আলী, খাদিজা, জায়েদ, আল্লাহর নবীর পালক পুত্র ওসামা, এই সমস্ত কচি কাচারা। আলী খুব ছোট ছেলে। এই 4টা 5টা প্রথমে হলো মুসলমান। আপনারা তো এখন মজাতেই আছেন। কি গরু জবাই কর খুন আর খেলে জয় হবে? এদিন ছিল না। নামাজ পড়লে খুন হতে হবে, কলমা পড়লে মার্ডার হয়ে যাবে। আজকে মৌলবীদের কাঁদনে এখান পর্যন্ত টুপি এসছে, নামাজ এসছে, রোজা এসছে, হজ এসছে, জাকাত এসছে, কোরআন এসছে, কোরআন পড়া হচ্ছে, মক্তবে পড়ানো হচ্ছে। কিন্তু এককালে কোরআন পড়লে হযরত ওমর তার দুলা ভাই আর বোনকে মেরেছে, তলোয়ারের বাঁট লেগে রক্ত বেরিয়ে গিয়েছে। হযরত ফাতেমা, তিনি হচ্ছেন হযরত ওমরের বোন। ওই বাবারা বললে কি পড়ছিলে বলো? বলে আমরা কোরআন পড়ছিলাম। তখন ওর জজবা এসে গেছে মানে হয়তো খাব্বাব ইবনে ইরদকে গরম আঙ্গারের উপরে শুয়ে দিয়েছে, রক্ত চর্বি গলে গলে আঙ্গারগুলো লিবিয়েছে। কলমা পড়লে হয়তো সুমাইয়াকে বেত্রাঘাত করেছে, 2টো পায়ে 2টো উট বেঁধে দিয়ে দুদিকে ছেড়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। তবে কি গ্রামটা নাম এটা? ঘুড়িসা। তবে ঘুড়িসাই কলমা এসছে, তবে এসে আমি এখানে ফুটানি করছি। বহুক্ষণ পানি। হয়তো জয়নুল আবেদিন কার আওলাদ বলতে পারবেন? খালি বলছে মোল সাহেব শওকতকে নিয়ে এলো, অনেকগুলো টাকা দিয়ে দিলে। এটা বলো জয়নুল আবেদিন কার আওলাদ? হয়তো আলীর আওলাদ, হাসান হোসেনের আওলাদ। তিনি গরিব গুরব আলেম ওলামাকে, এটা শুনবে তুমি, আলেম মানুষ, মুফতি মানুষ, এটা শুনতে বলছে এই কারণে তোমার কাজে লাগবে, মানে হাদিয়া দিবে লোকে। এই জয়নুল আবেদিন 100 জন আলেমকে রাতের অন্ধকারে হাদিয়া দিতেন, টাকাটা রাখো সংসারে কাজে লাগবে। 30 দিনে মারা গেলেন রমজানের মাসে 18। সেই দিন থেকে সেই মুখগুলো আলেমগুলোর মুখে ধুঁড়তে লাগলো। তখন লোকে জানতে পারলো কি করে চলতো, রাত্রিতে লুকিয়ে হাদিয়া নাজরানা। আর আমরা এই শীতের রাতে 11টা পর্যন্ত বকবো, আমাকে 2-5 হাজার যা দিবে আমার নাতিরা, তাতে লোকদের বুক ফেটে যাচ্ছে, মরে যাবে মরে যাবে। হ্যাঁ, মুরাদাবাদে আমি যখন পড়তাম এরকম মসজিদে বসে আছি, হাজি আব্দুল খালেক জাহাজে তার মাল এক্সপোর্ট ইম্পোর্ট হতো মদিনায় আর মক্কায়, রূপোর মতো দেখতে, চামচ, কাপ, ডিশ এইরকম করে হাতটা পড়েছে, যেমনি আমি এমনি করে উঠেছি। বললে হাদিয়া হ্যাঁ, পাটা তুলে দেখছি 500 টাকার লোট। কবে? 50 বৎসর আগে হাদিয়া। একদিন আমি আমার মসজিদ যাচ্ছি, ইমামতি করতাম মাদ্রাসা থেকে, একজন বলে আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাতটা খুলে দেখছি 100 টাকার লোট, হাদিয়া। হাদিয়া তো জানেনই না। প্লাস আমরা খামার এসে দাঁড়িয়ে বলছি ভাই ধান হবে, বলছে নাই তো মালিক, আজকে শিউড়ি চলে গেছে। অন্য খামারে যেয়ে বললাম ভাই ওই খামারটার মালিক নেই, বলে ওই তো যে দাঁড়িয়েছে ওই তো, এই যে
আমরা দোয়া করতে দিই জান্নাতে ঢুকে পড়বে, তো দারুণ মজা। দিল, ইমান, কথা, চাল চলন সব ঠিক করো। সততা, নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহজিব, তামাদ্দুন রাতের অন্ধকারে লুকিয়ে দিতেন। নামাজ লুকিয়ে পড়ুন, তাহাজ্জুদের নামাজ রাতে পড়ুন, স্ত্রী যেন জানতে না পারে। কিন্তু আমরা দু চারজন যারা পড়ি তারা কোনো করে গেদে স্ত্রীকে উঠিয়ে দিচ্ছে, মানে আমি নামাজ পড়বো, তুই দেখ সকালবেলায় ঘাটে যেয়ে বলবি আমার দামাদ না তাহাজ্জুদের নামাজ পড়ছিল না। আপনি কিছু বুঝতে পারছেন বাংলাটা? রিয়া, লোক দেখানো, কোন নেকি তো পাবেই না। প্লাস রিয়া হচ্ছে শিরকে খফি, লোক দেখি কিছু করলে শিরকে খফি। যদি আপনি জিকির করেন, কেউ যদি আসে বন্ধ করে দেন, দিয়ে বলুন আল্লাহ তোমার জন্য করছিলাম, একটা লোক এসে গিয়েছি বলে এখন আর করবো না, তুমি জানো আমি তোমাকে ডাকি। ইসলাম। খাব্বাব ইবনে ঈদ, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আর যার জন্য এখানে আজকে এই মজলিসে যিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, চোখে পানি। আল্লাহর নবী এগিয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন হুব্বুল ওতনি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর হুকুম না হলে, মক্কা ছেড়ে না দিলে আমি মক্কা থেকে যেতাম না। নবীজি, আমরা কুটাকার, নামাজ পড়লে পুরস্কার পাচ্ছেন, নামাজ পড়লে লোকে প্রশংসা করছেন, আর নবীকে মক্কা থেকে মদিনা চলে যেতে হচ্ছে। আপনারা কি বলছেন? এটা বানিয়ে বলছি নাকি? আমি পড়াতে পারে আমাকে মুফতিরা, সব বড় বড় আলেমরা বসে যায়, দেখেন পিছনে সভাপতি আমাকে পড়াতে পারে। কেন পারে বলে দেখেন? আমি 19 বছরে বিয়ে করেছি, তারপরে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে পড়তে গেছি। এবারে 19 বছর থেকে 26-27 বছর পর্যন্ত পড়েছি, বা 28-9 বছর কি 10 বছর। তাহলে আমি কি রকম মৌলবি হয়েছি বুঝতে পারেন না? ঘাস কাটা, ধান কাটা, এনারা সব আলেম, আল্লাহর ফজলে পড়াতে পারে। আমি বলছি বিশ্বনবী চলে যাচ্ছে, চোখে পানি। বিশ্বনবীর একটা হাদিস হুব্বুল ওতনি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তাহলে কি দিনক্ষণ গেইছে, আজকে কত মজা। আল্লাহর নবীকে বললে একবার আপনি আসুন, দিয়ে একটা বাড়ি পরচালি, টিনের হোক, ছাদ হোক, মাটির ছাদ হোক, তার নিচে দাঁড় করালেন, কথা বলবে ওরা। আর একটা পাথর চাপিয়ে রেখেছে বাড়িটার ওইখানটায়, পাথরটা ফেলে দিবেন নবীর উপরে। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখান থেকে একটু সরে যান। সঙ্গে সঙ্গে পাথর পড়লো, মানে মেরে দেবে নবীকে। কোরআন শরীফে আয়াত শোনাবো। আহা হা, কোরআন শরীফে আল্লাহ বলছেন ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, সেদিনের কথা স্মরণ করো যেদিনে বেঈমানরা চক্রান্ত করছিল। ইয়ামকুরু মাকার, মাকার ইয়ামকুরু, চক্রান্ত করিতেছে, বেকা আপনার সম্পর্কে, কাফার বেঈমানরা। এই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু কি করছে? আইয়াসবুতুক আও আইয়াকতুলুক আও আইয়াখরুজুক, হয় আপনাকে বন্দী করবে, বেঁধে রাখবে, না হলে আপনাকে দেশ থেকে তাড়বে, না হলে আপনাকে হত্যা করবে। কে বললেন? আল্লাহ নবীজিকে জিবরাইল পাঠিয়ে দিলেন যে মক্কার কাবা ঘরের কোণে বসে বেঈমানরা পরামর্শ করছে। এই যে ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু আইয়াসবুতু আও আইয়াকতুলু আও আইয়াখরুজুক, হয় আপনাকে বন্দী করবে, নয় আপনাকে তেড়ে দেবে, নয়তো হত্যা করবে। আল্লাহর নবী বিছান থেকে উঠে হয়তো আলীকে শুয়ে অন্য জায়গায় চলে গেলে। আপনারা তো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, গরু করে খাওয়া, কি স্বাধীন, কি মুসলমান আপনার দিকে আরামে আছে। কলমা পড়ো, পড়াও, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, এদিন ছিল না।
গুণীজনেরা জ্ঞানীজনেরা অনেক কষ্ট করে এদিন এখানে এসেছে। তাই যদি আমাদের খালি এই ওয়াজ শোনার, ওয়াজ করানো, জলসা করানো, ওখানে এসে কে দাঁড়ালি রে, এই খালি জায়গাটায় কি পানি টানি আছে নাকি এইখানটায়? এই যে ও বাবারা, এই খালি জায়গাটায় কি আছে? এই ছেলেরা, তোমরা যারা আগেই বসে আছো দুদিনে উঠে যাও, ওদিকে বললো এই সামনেটাই বস, আর না হলে ঘর চলে যাও, হয়তো গেটে হয়তো চেয়ে দেখো। এই লোকরা, আমি কথা ভুলে যাব, ইতস্তত বিক্ষিপ্ত হবে। জলসা কমিটির ছেলেরা কোথায় গেল? নানারা, হ্যাঁ দেখো ছেলেগুলো গেট থেকে লড়ছে না, ওরা তো হাসছে। তবে শোন, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। হ্যাঁ দেখ এবারে হয়েছে বলছে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বলছিলাম বাবরা, এইভাবেই যদি পেরিয়ে যায় আর চলে যায় তাহলে তো খুব মজা। তা পেরুবে না। কবর বলে একটা জায়গা আছে, জাহান্নাম বলে একটা জায়গা আছে, মৌত বলে একটা জায়গা আছে। মৃত্যু যে কি কঠিন, হয়তো আলী বলেছেন 300 বার যদি কাউকে তলোয়ারে করে চুটানো হয়, যে কষ্ট হবে, যখন হায়াত চলে যাবে তখন ওই রকম কষ্ট হবে। হয়তো আবু সাইদ খুদরি তিনি বলছেন, হাই 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 হাই, নবী বোধহয় আর বাঁচবে না, হাই 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 হাই। সব সাহাবারা স্বামী দিকে ডাকছে, মেয়েরা আর ছেলে দিকে ডাকাডাকি করছে। আল্লাহর নবী খুব ঘামছেন, দরদর করে। বিবি আয়েশা ঘাম মুছছেন। আল্লাহর নবী একটু সুস্থ হলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, মুনাফিক বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। জিভটা দিয়ে বেরিয়ে যাবে, মনে হবে আপনার দিকে হাদিস শরীফে এসছে, ভালো একটা কাঁটা ঝাড়, তাতে যদি কাপড় লেপটিয়ে টানা হয়, যেমন ভাবে চড়চড় করে আসবে, ওই রকম মৃত্যু বার হবে, কাঁটা ঝাড় থেকে বার করা। মায়েরা চুপচাপ শোনো, কথা তো সারা জিন্দিগি বলছো, আজকে চুপচাপ শোনো, একটু বোঝার চেষ্টা করো। হেলায় হারিয়ে দিলে পস্তাতে হবে। সরল হও, সহজ হও, সততা, নম্রতা, বিনয়ী। তো এইভাবেই জীবন শেষ হয়ে যাবে না। এই জীবনের মূল্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আপনারা কি বলছেন? এ বাবা, কোরআন শরীফ পড়বো। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আহা হা, কোরআন শরীফ 30 পারা। कसरत माल ने तुमको हिलाकत में डाल दिया, মালের আধিক্য তোমাদিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরের দেয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত মালের মহব্বত তোমাদের করবে না। চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, লটারি টিকিট কাটা, অন্যায় করা, সব মালের মহব্বতে। অথচ এরপরে আরেকটু সরে চলুন কোরআন শরীফে। ওয়াইল কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা। ওয়াইল জাহান্নাম লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা লাগা ভাজা করে, লাগিয়ে দেয় লোককে। এই বলছিল
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাযা লুমাযা করে। আর কি বলছে? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আদ্দাদা 1 লাখ 1.5 লাখ। সাবিলার মা, এটা আলমারিতে ভরে নাও তো, তখন রাত 10টা, কেউ যেন না জানতে পারে। ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে রাতের অন্ধকারে একটা একটা করে 100, 200, 300, 400, 500। তারপরে কি আছে জানেন? ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে মনে করে আমাদের মাল সর্বদা আমাদের কাছে থাকিবে। কোরআন বলছে হয় তুমি যাবে না হলে মাল যাবে। উপনিষদে আছে নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতুক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়। আজ যারা বড় লোক কাল তারা গরিব, আজ যারা মন্ত্রী কাল তারা জেলে। পৃথিবীটা চিরদিন কারোর জন্য সুখের নয়। আজ আছি কাল থাকবো না, আজ ভালো আছি কাল অসুস্থ হয়ে পড়বো। আমাকে দেখছেন আপনারা, আমি 10 বছর আগে রাস্তা দিয়ে গেলে মনে হতো গুড়ালে সব ভেঙে দেবো, এখন কুকুরে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাচ্ছি। কেউ না ধরলে দাঁড়াতে পারি না, চলতে গেলে দুজনা দুদিকে ধরছে। আপনারা কি বলছেন? আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, একজন ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্ট হয় মাল। তার ছেলেরা ডেকে নিয়ে গেল, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আপনি অনেক দূর থেকে এসছেন, বর্ধমান দিনাজপুর বর্ডার শিপ। আমি গেলাম, তিনি বললেন আজকে 5 বছর হচ্ছে আমার এইখানে ফুটো করে থলি লাগিয়ে দিয়েছে, আমার এই দিকে পায়খানা হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না, একটু দোয়া করে দেন। 100, 200, 300 কোটি টাকার মালিক, সব টাকাকে উড়িয়ে দাও, নিয়ে ওকে সুস্থ করে দাও। তো যারা হাসছেন, খেলছেন, প্রস্রাব করছেন, পায়খানা করছেন, ভাত খাচ্ছেন, চা খাচ্ছেন। আমার একটা ছাত্র, তার নাম মকবুল হোসেন, সে কখনো কখনো তাকে ওয়াজ করতে কোথাও কোথাও পাঠাইছি। তো বলছে মোল সাহেব, আমার যখন প্যারালাইজ হয়েছিল, ধান কলে যেমন এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে বাদ দিয়ে আনে, আমি ঘরের মুখে কিছু দিলে পাক দিয়ে সেটা খাবারটা বাইরে বার করে দিচ্ছিল। মকবুলের চোখে আমি দেখলাম পানি, আমার চোখেও পানি এলো। যে পার্থক্য, অসুস্থতা কি মারাত্মক। আমার এইখানটা পড়ে যে একটু ফ্র্যাকচার হইল, 2 মাস বেড রেস্ট, চেয়ারে বসে বালতিতে পায়খানা। বালতি ফেলে আসবে কে? আমার ওয়াইফ, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, আসমার মা। আসমার বিয়ে দিয়েছি বীরভূমে, কিন্তু পুরুষ কি জাত বলবো না, নেমখারামের জাত বলবো না, স্ত্রী দিকে মনে রাখে না। অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। এক্ষুনি আমি যেখানে আছি, আমার ভাইজি হচ্ছে উজগাঁয়ের মেয়েদের, বলছে কেমন আছে চাচি? এমনও ভালো আছে। সব আমার খেদমতটা সেই করে, খাবার নিয়ে আসে, রান্না করে। স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, 14 বছর কলিজার টুকরা, তাকে আপনার হাতে দিয়েছে। তার গায়ে হাত দেন কি করে, কষ্ট দেন কি করে? বাপ যদি শুনবে আমার মেয়েকে মেরেছে, বাপের কি কষ্ট হবে। সেদিন আমাদের ইমাম সাহেব বলছিলেন, যারা বিয়েতে পণ নিয়েছ পায়ে হাতে ধরে ফেরত দিয়ে এসো। আমি বলছি ফেরত দিয়ে আসতে হবে না, আপনি যে শ্বশুর বেঁচে থাকলে শাশুড়ি বলুন যে আমি পণ নিয়েছি, আপনারা আমাকে ক্ষমা করুন।
আমার ফেরত দেওয়ার মতো সঙ্গতি নাই, ক্ষমা করে দিলেই ক্ষমা হয়ে যাবে। বিয়েতে পণ নিতে নাই, হারাম, কতি হারাম। ভিক করুন তবু বিয়েতে পণ নেওয়া চলবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া চলবে না। অর্ধাঙ্গিনী প্রেয়সী আধখানা ডিম খেয়ে আধখানা মুখে দিয়ে দেন। মাছ যদি দেয় একটা পিস রেখে দেন। মাছের মাথা দিলে আধখানা 14 আনা খেয়ে নেন, 2 আনা ফেলে রাখুন বাটিতে, বলে ওটা খেয়ে নেন, বলুন না এটা তুমি খাবে। তবে স্বামী গায়ে তেল, পায়ে তেল। মরদ মানুষদের মাথা না ধরতে ধরতে এমনি করছে, ভিক্স লাগিয়ে দেন, মনে হচ্ছে যেন ওর বাপ ভিক্স লাগাবার লেগেই বিয়ে দিয়েছে। ঠিক আছে, লাগিয়ে দেবে, পায়ে কাঁটা ফুকেছে বার করে দেবে, তেল দিয়ে দেবে। কিন্তু স্ত্রীর আজকে জ্বর এইছে, গোটা শরীর চিনচিন করছে। আপনি পায়ের কাছে বসুন, পা টিপে দেন, গা টিপে দেন, কাপড় কেচে দেন, সায়া কেচে দেন। আপনি যে স্বামী, আপনি যে বন্ধু, সে যে বান্ধবী। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তুমি গাটা জ্বর জ্বর লাগছে নাকি, চিনচিন করছে নাকি, দিয়ে পায়ে করে দেখছে গাটা কত গরম। আরে সালা নেবো খারাপ। মোহনবাগানের খেলা হচ্ছে, কাছে বসে পা টিপে দাও, শরীয়ত ইসলাম, কাপড় কেচে দাও। বেটা বিটি সেরম যদি না থাকে, শরীয়তেটা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা। তো বলছিলাম খেলা করতে করতে ইসলাম আসে না, প্রচুর কুরবানি। আমি এই যে বীরভূমে বসে আছি, আমি কতদিন জলসা করছি আপনারা জানেন? 48 বছর। আমি পাশ করার যে বছর করব তার আগের বছরও ওয়াজ করেছি পুরসাতে এসে, একটা বাড়িতে প্রোগ্রাম ছিল। কি ঘটেছে জানেন? জানেন না। মনে করছে শকত সাহেব কি জামা পরেছে, কি লুঙে, দেশি মুরগি দিয়ে ভাত বেড়েছে। রাতের অন্ধকারে, রাত্রি 11টা, গুলাম মুর্তজা সাহেব, আমি, আইজুল হক কাসমি, আব্দুল মান্নান দাসপুরি, আব্দুল মুজিদ সাহেব জাইলা দিয়ে বেরিয়ে গোমবাড়ি বাড়ি, গোপীনাথপুর থেকে পালিয়ে গেলাম মেদিনীপুরে। এখান থেকে একটু এগিয়ে গেলে মোরারোয়ের কাছে মহেশপুর। আমাদিকে ঘরে বন্ধ করে দিলে, খাবারও দেয় নাই, ওয়াজও করে নাই, মাইকটার মেশিনটা ডেলিয়ে ভেঙে দিলে। সকালবেলায় দরজা খুলে দিলে আমরা নিজের চলে এলাম, খাবারও দেয় নাই, রাস্তা খরচও দেয় নাই। এই সুন্দরপুর বললে গুলিয়ে মেরে দেব। আমি যাব না, গুলিয়েও খাবো না, তবে এইখানে এসে বসে আছি। এই বাবারা, খালি মজাই মজা দেখলেন, কষ্ট দেখলেন না। সেই কারণে বলছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নামাজ বেটাইমে ফরজ করে নাই। ফজরের নামাজ বেলা 9টায়, ফজর নামাজ বেলা 10টায়, 5টায়, তখন প্রস্রাব পায়খানা করতে উঠবেন, হাত মুখ ধুয়ে উজু করে নেন, দিয়ে 2 রাকাত নামাজ পড়ুন, স্ত্রীকে বলুন চা নিয়ে এসো। জোহরের নামাজ 10 ঘন্টা পরে, বিনোদন, রুজি রোজগার, হাট বাজার, স্ত্রীর সঙ্গে কথা বলা, মায়ের হুকুম পালন করা, বাপের আদেশ মান্য করা, দিয়ে জোহরের নামাজ। 9টায় লয়, 8টায় লয়। মাঠে দাঁড়িয়ে আছে না তখন লয়। এবারে যদি মাঠে নামাজ পড়ে না, আলের ওপরে নামাজ হয়ে যাবে। আদি জামা চাই, সুতির লুঙ্গি চাই, তাই তো নাকি? কে কি বলবে? কে বলছে বলো? বীরভূম এটা ঘুরিসা। একটা গামছা যদি হুটোর নামও পর্যন্ত হয়, গেঞ্জি গায়ে দিয়ে হবে, খালি গায়েও নামাজ হবে, আলের উপরে দাঁড়িয়ে। গামছাটা হুটোর নামাজ পর্যন্ত হতে হবে। কাদা লেগে থাকলেও নামাজ হয়ে যাবে। গোবর মুদ লাগলে সেইগুলো আপনার দিকে পরিষ্কার করতে হবে, কাদাই নামাজ হয়ে যাবে। তবু নামাজ পড়ি না। কি হলো, তোরা 3 জনের যুক্তি করে কোথাও পালাচ্ছি রে? আমার শ্রোতা এত ভালো শ্রোতা, তোর গোল জামা আমার গোল জামা, পালিয়ে গেলি রে, যা তাই। এই বাবা
একজন লোক দাঁড়িয়ে বলুন না, নামাজটা কষ্ট হচ্ছে, বে টাইমে ফরজ করেছে আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত। আমি কারোর সাধ্যের বাইরে কোনো আদেশ করি নাই। আমি আজকে আপনাদের মসজিদে এসে বসে নামাজ পড়লাম, তারপরে মেয়েদের বাড়িতে আল্লাহকে বললাম আল্লাহ দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে পড়লাম। তো আপনি দাঁড়াতে না পারলে বসে পড়ুন। এখন কেরাত জানা হয় নাই, সুবহানাল্লাহ বলে নামাজ পড়ুন, আর আস্তে আস্তে কোরআন শিখুন। ইমামের কাছে মসজিদে গোটা পৃথিবীর সব কঠিন, কোরআন সহজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাইন। হোয়াট ডু ইউ রিড? আই লাভ ইউ, হোয়ার আর ইউ গোয়িং নাও? এগুলো কঠিন নয়, কোরআন কঠিন। গুণীজনেরা আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে সহজ করেছি, যে উপলব্ধি করতে চাও, পড়তে চাও, বুঝতে চাও পড়ো, তারপরেও কি পড়বে বুঝবে কেউ? এই যে ইসলাম খেলতামাশা নয়, এটা বীরভূত গায়ে বল, বীর মাটি। একটি মেয়ে ছেলে নবীর কাছে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি আমার স্বামী আমাকে মা বলেছে, তাই বুঝি আমাকে পাবে না? আমি বুঝি তাকে পাবো না, তিনটে ছেলে আছে, কি হবে? আল্লাহর নবী কি বললেন বলুন, কে বলবেন? চুপ, সাড়া দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাড়া দেন নাই। মেয়েটা চলে যাচ্ছে, গেট থেকে বেরিয়ে ওই আমার গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে অতটা গেছে। জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন ওহী নিয়ে। হয়তো জিবরাইল কি নিয়ে এলেন? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। ওহী নিয়ে এলেন জিবরাইল। আল্লাহ শুনিয়াছেন সেই মেয়েটির কথা, যে আপনার সঙ্গে স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করছিল। আল্লাহ নবী বলে আরে দেখো দেখো মেয়েটা কোন দিকে, দেখো তো মেয়েটাকে ডাকো দাও। তখন আয়াত নাযিল হয়েছে, এরপরে নবী কথা বলবে, মেয়েটাকে ডাকো। আমরা কি করি? সবাই বলবেন ইনসাফ করে। মুফতিরা তো আর ফতোয়া দিচ্ছে না, সব গায়ের লোক। কি বলে? আমার বউ আমাকে 3 তালাক দিয়েছে, বলে 2 কেজি গোস্ত আলু দিয়ে রান্না, এই ছেলেদের হাতে ভাত দিয়ে দিগা হয়ে যাবে, ও আর কাউকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। ফতোয়া। ধান কাটতে কাটতে, পটল বেচতে বেচতে, আর মৌলবীরা বলছে ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। আমি এইখানে বসে রইলাম, আপনারা যত বীরভূমের মাদ্রাসা আছে ঘুরুন, আর সব ফতোয়ার বই বার করুন, আর ফতোয়ার কাগজ নিচে লেখা আছে ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক আল্লাহ জানে। আমি যেটা জানি সেটা লিখেছি। সব মুফতিরা ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক আল্লাহ জানেন, আমি জানি না। নবী চুপচাপ চুপচাপ। তারপরে জিবরাইল এলেন, তখন নবী বললেন মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম মিন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। স্ত্রীকে মা বললে মা হয়ে যায় না, যে পেটে ধরে সে হচ্ছে তার মা। তবে তুমি যেহেতু স্ত্রীকে মা বলেছ, তাই তোমার শাস্তি লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60টা মিসকিন খাওয়াতে হবে, অথবা 60টা মিসকিনকে কাপড় জামা দিতে হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তোমার পাপের শাস্তি, স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারতে, 2টো চাবড়ি দিতে পারতে, মা বলতে গেলে কেন? এই যে জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুক্তার, কোর্ট কাচারি, আমি বলে দিচ্ছি, আপনারা কালকে শিউড়ি কোর্টে যে জিজ্ঞেস করবেন, যদি হেদায়ের অনুবাদ না পড়ে কেউ উকিল হবে না। আমরা যেটা পড়ি 11 ক্লাসে, হেদায়া মাসলার কিতাব,
পড়তেই হবে উকিল দিকে, তা না হলে কিচ্ছু জানবে না। আর যত আছে উটানি ফুটানি, এখানে ফুটানি করো না, যা করবে করোগা, ডিজিটাল করোগা, অনলাইন অফলাইন করোগা, এই কোরআন হাদিসে ফেকার মশলাই ফুটানি করো না। আমরা আলেমরা ভাই, আমি বলতে পারবো না, মুফতিকে জিজ্ঞেস করো ভাই, কারণ ভুল বললে শাস্তি পেতে হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা একটা একটা করে বলবো, সবাই বলুন আমল করবো ইনশাল্লাহ, আমল করবো ইনশাল্লাহ।